আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা বলবো ভারতের সীমান্ত নিয়ে। এই যে আপনার প্রতি সপ্তাহে দেখা যায় কোনো বাংলাদেশের যে কোনো সীমান্তে ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের লোক মাইরে যায়। আচ্ছা, আমার কথা হইতেছে, যাদের পরিবার মারে তারা কি করে? তারা কি ভারতের সীমান্তর সেনাবাহিনীকে সাইজ করে পারে না? গোপনে কাজ চালাইব। এরা মাইরে যায়, আমরা চাই থাকি যে কবে সরকারে বিচার করবো, এই অপেক্ষায় বইয়ে থাকবো আমরা। ইট মারলে পাথর মারাই লাগবে। ভারত হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র, ওইখানে মুসলমান কোনো শান্তি নেই। আর মোদি সরকার হচ্ছে খালি মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়ার লেগে আছে। হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেবে মোদি সরকার। আর আমরা মুসলিমরা তো ভালো না, এই আমরা কিছু কিছু মুসলিম খারাপ দেখে আজকে আমাদের কপালে এই দশা। ভারতে এবার উচিত ছিল মুসলিমরা মোদিকে একটা ভোটও দেওয়া উচিত ছিল না। ভারতে যত মুসলিম আছে, আমরা তো ভালো না, আমরা ভালো না দেখি আজকে আমাদের এই দশা। আমাদের কতটি মসজিদ ভাঙ্গে হালাইছে। এমন এক সময় আসবো আর রাম মন্দিরও আবার ভাঙ্গে হালামো আমরা। ওইখানে আবার মসজিদ তৈরি হবে, আল্লাহ দিলে ওই দিন আসবে আমাদেরও। এই মোদি যতদিন আছে অতদিন দেখে 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 দেখে, আর ওগো লিঙ্গ এত বড়, জায়গায় জায়গায় খালি লিঙ্গ বাড়ায় আর সব লিঙ্গ বাড়ায় আমাদের মসজিদে। যত লিঙ্গ আছে সব লিঙ্গ আমাকে মসজিদেই বেড়ায়। এই মোদি সরকার যতদিন থাকবো ততদিন এই দশাই হবে। মুসলমানের কপালে কোনোদিন শান্তি নেই। যত লিঙ্গ বাড়াইব দেখবেন আমাদের মসজিদে, মাদ্রাসায়, এখানে ওখানে এই কাহিনী খালি। আমরা চাই মুসলমান হিন্দু আমরা ভাই ভাই ভাইয়াই থাকতে চাই, কিন্তু ভারতের মুসলমানরা কেউ শান্তিতে নেই। এই মোদি সরকার যতদিন আছে একতা থাকা লাগবে। মুসলমান ভাইগো একতা থাইকে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। আর মূল সমস্যা হচ্ছে আমাদের এতটি মুসলিম রাষ্ট্র, কোনো মুসলিম রাষ্ট্রের সাথে কেউ মিল নাই, কিন্তু এই কারণে আমরা জায়গায় জায়গায় মাইর খাই। এই যে ভারতের সেনাবাহিনী আমাদের বর্ডার এলাকায় মুসলমান ভাইগো মাইরা যাইতেছে পাখির মতন গুলি কইরা, আমরা চুপচাপ চায়া রয়েছি। তা আমাদের মারবে না তো কাদের মারবে? তাহলে আমাদেরও উচিত ভারতের সীমান্তে কোনো ভারতের লোক দেখলে ডাইরেক্ট পাখির মতন গুলি করে মারি ফেলার দরকার। খুনের বদলে খুন, এছাড়া তো উপায় নেই।